আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকালকে বাংলাদেশের একজন ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার আমলের যিনি এমপির দায়িত্ব থেকে বাংলাদেশের একজন নর্তকী যিনি এমপি হয়েছিলেন তাকে গতকালকে অ্যারেস্ট করেছিল বাংলাদেশের প্রশাসন পুলিশ। বাংলাদেশের প্রশাসন বিভাগকে ধন্যবাদ জানাই এই ফ্যাসিস্টকে অ্যারেস্ট করার জন্য। তাকে শুধু অ্যারেস্ট করেছে সে বাহবা দিলে হবে না, তার যোগ্য ন্যায় যিনি সে প্রাপ্ত হক তার জন্য রয়েছে সেটা যেন পাই। শুনেছি তাকে নাকি আজকে 7 দিনের রিমান্ড দাবি করবে প্রশাসন। আমি আদালতের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন তাকে 7 দিনের রিমান্ড দিয়ে তাকে প্রশাসন যেন তাকে রিমান্ডের কী পরিমাণ তীব্র নির্যাতন যেটা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং আমাদের দেলোয়ার ভাইয়ের উপর করেছিল সেই নির্যাতনটুকু যেন তারা আস্থা পেয়ে থাকে। কারণ বিগত আমলে এই নর্তকী বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামিক দল ইসলামী স্কলারদের উপরে যে কথাবার্তাটা বলেছিল, একজন নর্তকী যিনি যাত্রাপালা গান করত সে হয়েছিল এমপি, সে হয়ে যায় মন্ত্রী। এমপি হওয়ার কারণেই তার পাটুকু চলে গেছিল আকাশের উপরে, মাটিতে তার পার পড়বে না। তারা এমন পর্যায়ে চলে গেছে যেন তারা চিরজীবনের জন্য ক্ষমতা এসে গেছিল। শেখ হাসিনার গোলামি করতে করতে একবারে চামচামি করতে করতে আজকে তাদের অবস্থা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই নর্তকীকে পুলিশ ধরার জন্য পুলিশকে আন্তরিক মোবারক জানাচ্ছি। সামনে যতগুলো আসামি রয়েছে বাংলাদেশে, যতগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্টরা, যতগুলো আসামি রয়েছে বাংলাদেশের মানুষের বুকের উপরে যেভাবে যারা গুলি মেরে হত্যা করেছে, সমস্ত আসামিদেরকে আমরা গ্রেফতার করার জন্য আহ্বান জানাচ্ছি। অতএব ফ্যাসিস্টদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না। এই ফ্যাসিস্টদেরকে আইনের আওতায় এনে যারা ট্রাইব্যুনালের নাম দিয়ে দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে নির্যাতন করেছিল, ফাঁসি দিয়েছিল, ওই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ আইনে তাদের বিচার করা হবে। 5ই আগস্টের হত্যাকাণ্ডের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি তোমাদেরকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তোমরা অহংকার করিয়ে না, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, আমার গায়ের চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সমস্ত জায়গায় বলেছেন যে আমি তোমাদেরকে সময় দিয়েছি। সূরা আসরের মধ্যে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছে সময়ের কসম, আমি তোমাদেরকে সময় দিয়েছি, যে সময় তোমরা পার করতেছো, তোমরা ক্ষমতায় থাকার সময় ক্ষমতার অপব্যবহার করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর নির্যাতন করেছিল। অসংখ্য ছাত্র ভাইদের পা কেড়ে নিয়েছ, চোখ কেড়ে নিয়েছ, অসংখ্য মায়ের বুক কেড়ে নিয়েছ, অসংখ্য মাকে তুমি সন্তান কারা হয়েছ, অসংখ্য বোনদের স্বামী হারা হয়েছে, অসংখ্য সন্তানরা তাদের পিতৃত্ব হারাইয়েছেন। এই জালিমদের বিচার বাংলার মাটিতে করতেই হবে। অতএব তাকে শুধু ধরে ছেড়ে দিলে হবে না। আমরা দেখেছি নারায়ণগঞ্জের আরেক সন্ত্রাসী সেরেন আইবিকে নিয়ে কত নাটক তারা করেছিল। এই নাটকবাজি এখন আর চলবে না। সেরেন আইবিকে অ্যারেস্ট করতে গিয়ে সারালের তারা পিকনিক করেছিল, দরাদরি করেছিল, কত টাকার বিনিময়ে আইবিকে ছাড়বে, কি ধরবে, কীভাবে কী করবে। আইবি এসে কীভাবে একজন সন্ত্রাস জনসম্মুখে এসে কীভাবে বক্তব্য দিতে পারে, কীভাবে সাংবাদিক সম্মান করতে পারে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই আইবিকেও এভাবে রিমান্ডের মাধ্যমে হাত করা পরিয়ে তাকে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। অতএব সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করতেছি। ফ্যাসিস্টরা আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের কার্যকলাপ তারা বন্ধ করে নেই। তাদের কার্যকলাপ থেকে আমরা যেন সতর্ক থাকি এবং ফ্যাসিস্টরা যেখানে যা করবে, কোনো জায়গাতে যদি মিছিল মিটিং করতে চাই, আমরা যেন তাদেরকে সাথে সাথে আইনের আওতায় নিয়ে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি করি এবং প্রশাসনের উপর হস্তক্ষেপ করি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আমার পেজটা বলে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।